এলাকায় আসলে এই চাষটা নেই। আমার তাওই বাবাজি যথেষ্ট জায়গা জমি বাপসা জায়গাটা ছিল, বাপদা জায়গাটা ও একটু বুদুম বাদাম করে বেড়ায়, মাঝে মাঝে একটু চাষও করে, শখের বিষয় একটু লতি লাগাইছিল, সেখান থেকে আমার তাওয়ের সাথে আমার পরিচিতি। আলহামদুলিল্লাহ, যদিও এবছর লাভ করাতে পারিনি, কারণ লাভ হয়নি, বিভিন্ন রোগ বালাইতি একদম শেষ করে দিয়েছে। মানে টোটাল সারাটা সিজনই একাধারে বৃষ্টি হওয়ার কারণে অনাবৃষ্টি একাধারে এক, দ্বিতীয়ত যখনই লতির ফলন আসছে তখন দামটা একদম লো কোয়ালিটি রয়ে গেছে, যার কারণে আমরা লাভের মুখ দেখাতে পারিনি। এই যে এই জায়গায় একটা সমস্যা আছে বাবুল সাহেব, এইদিকে আগুন নিয়ে আসেন। লতিরাজ কচুর একদম সহজ একটা রোগ হচ্ছে, একদম সহজলভ্য রোগ হচ্ছে এটা। এই যে কেউ বলে বিছা পোকা, কেউ বলে দলা পোকা, কেউ বলে গুড়া পোকা, বিভিন্ন রকম পোকা। এই পোকাতে মুক্তি পাওয়ার জন্য কিন্তু একদম সহজ একটা হিসাব। আর বড় আরেকটা রোগ আছে, এই যে একটা রোগ, এই যে পাতাটা শুকায় যায়, এই গাছটা বেশ বড় একটা রোগ আছে, এটা পরে বিশ্লেষণ করবো, যেহেতু ভিডিও ছোট হওয়ার কারণে অত বলতে পারবো না। এটা যদি আমরা সহজে নির্মূল করতে চাই, এটা সহজে নির্মূল করতে হলে অ্যামামেকটিন বেনজোয়েট আছে 10G, যেগুলো আছে 10W, এটা দিলে সহজে মারা যায়। বা অ্যামামেকটিন বেনজোয়েট বেটা সাইপারমেথ্রিন দিলে আরও বেশি কাজ হয়। অথবা ক্লোরোফাইরিফস সাইপারমেথ্রিন 55 নিচে, এটা দিলেও মারা যায়। অথবা বিভিন্ন কোম্পানি আছে, যাও ওইগুলোর কোম্পানির নাম বলতে গেলে সমস্যা, কোম্পানির নাম বলছি না। এই কোয়ালিটির ওষুধ দিলে এমনি অনায়াসে মারা যায়। এক লতিরাজ কচুতে সূচি পোকা বা জাপ পোকা, এটা হচ্ছে বড় একটা ধরনের ক্ষতিকর বিষয়, যাও ওই আক্রমণটা এই ক্ষেত্রে নাই। আরেকটা বিষয় আছে ফুটকা পড়া, অর্থাৎ পাতার পরে গোল গোল চাকি চাকি ফুটকা পড়ে এটা নষ্ট হয়ে যাওয়ার সমস্যা, একটা বড় সমস্যা। এই পাতায় ফুটকা পড়া সমস্যার জন্য আমরা যদি প্রথম চান্সে কার্বনডাজিম যেটা 50% আছে, এটা দিয়ে সাথে যদি আমরা সামান্য কিছু টেবুকোনাজাল অ্যাজোস্টোবিন গ্রুপি সামান্য কিছু ইউজ করি, অর্থাৎ 1 গ্রামে হাফ মুটকি বা 1 ক্যাপ এরকম ইউজ করি, আর লতি গাছেরও সমস্যা হবে না, ফুটকা পড়াগুলো বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়তে যে পাতায় যেরকম হেদা বন্ধ হয়ে যাবে, মানে টোটালি পচন রোগটা কিছুটা থামানো সম্ভব। আর যখন অতিরিক্ত বেশি হয়ে যাবে তখন ডোজটা আরেকটু বাড়াতে দেবে। প্রথম চান্সে যদি আমরা ডোজটা বাড়াই ফেলি তাহলে হচ্ছে লতি আসবে না, মানে লতি ছোট ছোট হয়ে যাবে বা ফুটবে না, কালো হয়ে যাবে। তাই এটাই আসলে কিরকম লাভ হয়েছে আপনার? লাভের অংশটা এখনো আসেনি, মোটামুটি মানে চালানটা পাইছে আছে যোগে, লাভ নেই। আশা করা যায় যদি আল্লাহ পাক রহমত করে আমরা আগামী সিজনে লাভের মুখ দেখবো, তাই তো? অর্থাৎ এখন হচ্ছে কাতি মাস, আমরা মাঘ মাসের শেষের টা শুরু করে একটা বেনিফিট আনার চেষ্টা করবো, এটা তো? আলহামদুলিল্লাহ, আমরা এখন কাজ হচ্ছে গুড়ায় ভালো করে মাটি দিয়ে গুড়াটা বাঁধতে সুন্দর করে পরিষ্কার করে রাখবো, ধান লাগাতে যাবো, ধান লাগানোর পরে এসে এটা আবার ট্রিটমেন্ট দিয়ে ইনশাআল্লাহ মাঘ মাসে 15 দিকে লতি চলে আসবে।